মোমেনের 1 নম্বর গুণাবলী কি? নামাজ, ধৈর্যের সাথে নামাজ। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারেরা তাদের জবানটা বেহুদা কথা থেকে বাঁচিয়ে রাখে। ইমানদারেরা মুখ দিয়া গালি দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, কাউকে শিকায়েত করে না, কারো গীবত করে না। ইমানদারেরা গাল মন্দ করে না। এই জবানটা ইমানদারেরা হেফাজত করে রাখে। যাদের জবান ঠিক নাই তাদের ঈমান ঠিক নাই, যাদের জবান ঠিক তাদের ঈমান ঠিক। একটু মারহাবা কন্যা রে ভাই। আজকাল মুসলমানের জবানই তো ঠিক নেই। এই জন্য নবী বলছেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। যে নারী যে পুরুষ তার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলের দিবে। অর্থাৎ যে নারী পুরুষ এই জবান দিয়া কারো ক্ষতি করবে না, গীবত করবে না, গালমন্দ করবে না, গালিগালাজ করবে না, যার লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ওয়াদা করলাম আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। যে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। আল্লামা শিববিন আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে জবান হেফাজত করবে, যে লজ্জাস্থান হেফাজত করবে, যে জিনা থেকে রক্ষা পাবে, বেঁচে থাকবে, আমি রাসূল তাকে এইভাবে হাতে ধরিয়া নিজের হাত মোবারকে ধরে টেনে টেনে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা চলবে আরো কিছু? রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? রাজি নাই কারা একটু হাত তোলেন। 2 জন আছে, আর আসেননি? বুঝেন না? এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। তো সবাই রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকাল দোকানে যায়, বাজারে যায়, যায়া যায়া খালি পরের গীবত, পরের গীবত, পরের গীবত। কথা ঠিক কিনা? আর সবচেয়ে বেশি গীবত কয় হুজুরের, সবচেয়ে গীবত বেশি ইমাম সাহেবের, সবচেয়ে গীবত কয় মুয়াজ্জিন সাহেবের, সবচেয়ে সমালোচনা করে যেতে নামাজ পড়ে, সবচেয়ে বেশি সমালোচনা করে যেতে ফরহেজগার, কিন্তু যেতে হক কথা কয়। আর যাতে মিডাটেন্ডল মুনাফেক, এইটার সমালোচনা কেউ করে না। একজনে গান গায়, এটার সমালোচনা নাই। একজনে সুদ খায়, এটার সমালোচনা নাই। একজনে ওয়াদা খেলাপ করে, সমালোচনা নাই। তারপরে দুশ্মনী করে, জুলুম করে, সমালোচনা নাই। বালাকাম করে, হেতার সমালোচনার অভাব নেই। কি ভাই কথা ঠিক কিনা? এই হলো অবস্থা। ইমাম সাহেব আজকে 5 মিনিট দেরি, ওয়াজটা এত লম্বা করলো কেন? বাজারে যায় সমালোচনা। ইমাম সাহেব 2 মিনিট আগে দাঁড়াইলো কেন? সমালোচনা। ইমাম সাহেব আজকে এই ওয়াক্ত নাই কেন? সমালোচনা। কি কথা ঠিক কিনা? অথচ এতে মসজিদের দ্বারাও যায় না, এতে সেক্রেটারি মসজিদের, এতে সভাপতি, এতে কেশিয়ার, এতে সদস্য, শুক্রবারে টাকা গুনতে যায়। ওই যে মুসল্লিরা কিছু টাকা দেয় শুক্রবারে, 5 টাকা 10 টাকা করিয়া, 500, 700 টাকা হয়। তো এই টাকাটি গণন হলে সেদিন পাগল হয়ে যায়, কিন্তু পুরা সপ্তাহ মসজিদের দ্বারেও যায় না। আবার যদিও মসজিদও যায় না, কান্ডা খাড়া রাখে, মুয়াজ্জিন ঠিকমতো আজান দিছিনি, আবার ঘড়ি চায়। আবার হতো একে কিরে আঙ্গ মুয়াজ্জিন দেয় যে 5 মিনিট পরে আজান দিল, এত কই থাকে? কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এরকম আসেনি? আসেনি? হ্যাঁ। আবার শুক্রবারে যদি উচিত ওয়াজ করে, সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, তো আবার ভিত্তিতে ফাটি যায়। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুর কি সুদের ওয়াজ করে। হুজুরের মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুরে কি রাজনীতির ওয়াজ করে। আহারে ঠিক অনেক ব্যয় দিশ হয়ে গেছে। হুজুরে কোরআন হাদিসের উচিত কথা কইতে পারত না,
কি কথা ঠিক না? এই হয়ে গেছে এখন আমাদের অবস্থা। আল্লাহ আবার সভাপতি রাখছে, এটা টাকা দীক্ষা, এটা দাড়ি নাই, সপ্তাহে যে কয়বার শেফ হয় আল্লাহ জানে। তো ইমাম সাহেব কইছে যেতে দাড়ি নাই হিতে ফাসেক, অন্ত সভাপতির কলচা ভাটিয়া যায়, কয় ইমাম সাহেবরা তাড়ান, এর ইমাম সাহেব রাওয়ানোর দরকার নেই, যেই তো আমরা দাঁড়ির ওয়াজ করে হেতে যান, আমরা দাঁড়িয়ে রাখি না, এই জন্য হয়তো দেখে না মাসের শেষে আমরা বেতন দেই, আমরা মসজিদ করছি, দাঁড়িয়ে নয় কত না রাখলাম, এই জন্য আমগরে এইভাবে বলতে পারে নাকি, এত আমগো দাঁড়িয়ে নেই দীক্ষা এই দাঁড়ির ওয়াজ করছে, এটাও বিপদ। কি ভাই কথা ঠিক কিনা? অথচ নবী কি বলছেন? কথা নাই। قال رسول الله صلى الله عليه وسلم الإمام زامن والمؤذن مؤتمن। শুনেন, আমার নবীজি বলেন ইমাম সাহেবেরা জামিনদার আর মুয়াজ্জিন আমানতদার। তোমরা মুয়াজ্জিনের জন্য দোয়া করো, ইমামের জন্য দোয়া করো, তারা যেন জামিনদারির হক আমানতদারির হক আদায় করতে পারে। কেন দোয়া লইও না, একরে দোয়া করো। কেননা আমরা আল্লাহু আকবার ইমামের পিছনে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আর কিছু পড়িনি, চুপচাপ দাঁড়িয়ে থাকি। আমগো ব্যাকের বোঝা ইমামের কান্দে। কি কথা ঠিক কিনা? তো ইমাম জামিনদার, জামিন হইছিনি? চিল্লিয়া বলেন জামিন হইছিনি? এখন ইমাম জামিনদার না? তো ইমাম সবাই দোয়া করো, ইমামের নামাজ দিলে তোমাকে হইব, এই জন্য ইমাম আল্লাহ দোয়া করো, ইমাম যেন জামিনদারির হক আদায় করতে পারে। মুয়াজ্জিনের জন্য দোয়া করো, মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের কাছে পুরা সমাজের নামাজ, আজান শুনলেই সবার কান খাড়া হয়, নামাজের টাইম হয়েছে। আবার রমজান মাসে সবাই তাকিয়ে থাকে, ইফতার সামনে নিয়ে ইফতার রেডি করে হাত নাড়াচাড়া করে, ইফতার খায় না, মুখে দেয় না। মুয়াজ্জিন মসজিদে আজান দিবে, তখন এই মনে করবে টাইম হয়েছে, তখন এই পানি পান করবে, খেজুর মুখে নিবে, ইফতার করবে। আর মুয়াজ্জিন যদি কোনো দিন 10 মিনিট আগে আজান দেয়, এলাকার প্রত্যেকের রোজা শেষ। কি কথা ঠিক কিনা? আর যদি একদিন ফজরের আজান দিতে ভুলে যায়, কত মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্য মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের জন্য দোয়া করো, মুয়াজ্জিন যেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে। এরপরে রাসূল বলছেন, আমগো দেশের ইমাম মুয়াজ্জিন, আমগো দেশ ভালো হইতে পারে, আমগো দেশের ইমাম মুয়াজ্জিন কোনো দাম নাই। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করে 700-800 টাকা তার ডেলি হাজিরা। একজন রিক্সা চালায়, তার 1000 টাকা কামাই করে। তারপরে একজনে সিএনজি চালায়, ডেলি 1500-2000 টাকা রুজি করে। আর একজন মুয়াজ্জিন 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 3000 টাকা বেতন। একজন ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 5000 টাকা বেতন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দেশের ধনী করে জিগাইব, আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে বিবেকের হিসাব, আকলের হিসাব। তোমার আকলটা, তোমার বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করছো, এই বিবেকের জন্য প্রত্যেকের দাঁড়িয়ে থাকা লাগবে। আমার কথায় মনে একটু রাগ হইতেছেন আপনারা? কিও বেজার হইতেছেন আপনারা? হ্যাঁ, জবান ঠিক করেন, জবান ঠিক করেন। ইমানদারের দ্বিতীয় গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত, আকলের হেফাজত। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে, স্বেচ্ছায়। গরিবেরা যে এক স্যার দিতেন না, কবে দিবেন, কবে দিবেন, কোন দিন আসত বলেনি। কিন্তু যারা নেককার, যারা ইমানদার, তারা গরিবের কষ্ট দেয় না। আচ্ছা, এটা প্রশ্ন করি, যেটার উপর হজ ফরজ হয়েছে, হেতে যদি 8 তালের উপরে বৈশা থাকে, আর যদি কয় মক্কা শরীফটা আমগো বাড়িতে এসে পড়ক, তাই ঘর থেকে হজ করিও, আইবনি? এই কথা কয় না। মক্কা শরীফ আসবে আপনার বাড়িতে? আসবে না? তাহলে ফরজ কার? আপনার। ফরজ কি মক্কা শরীফের না আমার? তাহলে আমার ফরজ আদায় করার জন্য
মক্কা শরীফ আমার কাছে আসবে না আমি মক্কা শরীফ যাব? আমি যাব, ঠিক না? জমাতে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা। এখন আজান দিছে, মসজিদ আমার কাছে যাইব না আমি মসজিদে যাইব? আমরা মসজিদে যাইব। যাকাত দেওয়া ফরজ। ও ধনীরা, আজ ধনীরা যদি যাকাত দিতেন, আল্লাহর কসম করে বলতে পারি এই রাখালগঞ্জের কোন গরিব বাদেশ্বরে যাওয়া লাগতো না, এলাইগঞ্জে যাওয়া লাগতো না, যাইতে লাগতো নি। এই রাখালগঞ্জের ধনীগো টাকা দিয়া এই রাখালগঞ্জের গরিবেরই স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারত, কিন্তু দেয় না। যদিও দেয় 1 লাখ টাকা জাকাত হইছে, 25,000 টাকা দিয়ে দিব, আপনার কাপড় চোপড় কিছু দিয়ে দেয়, কিন্তু হিসাব করিয়া দেয় না। অথচ আপনি 1 টাকা পর্যন্ত জাকাত দিতেন না, আপনার টাকা হালাল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার জাকাতের টাকা আপনার মূল টাকার সাথে মিশে থাকবে ততক্ষণ আপনার সব হারাম। আর যখন জাকাতের টাকা আলাদা করবেন তখন আপনার উপার্জন হবে হালাল। আর এই জাকাত যারা ধনী, তো জাকাত দেওয়া ফরজ। এখন গরিবে যাইয়া আমার কাছে আনবে না আমি আমার ফরজ আদায় করে গরিবের কাছে যাইয়া ফরজ আদায় করব, কোনটা? বুঝেন না কথা? আর একটু জোরে বলেন। গরিবের কাছে। তো যে ধনীরা যারা ইমানদার তাদের 3য় নম্বরের গুণ হলো তারা যদি জাকাতের কাবিল দ্বারা হকদার হয়, তারা কোনোদিন গরিবের কষ্ট দিবে না। গরিবের বাড়িতে যাবে, মিসকিনের বাড়িতে যাবে, বিধবার বাড়িতে যাবে, অসহায়ের বাড়িতে যাবে, লিল্লা বোর্ডিংয়ে যাবে, এতিমখানায় যায়া যায়া তার ফরজ আদায় করে দিবে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারের 3 নম্বরের কোয়ালিটি, ইমানদারেরা গরিবের কাছে যায়া ফরজ আদায় করে। আচ্ছা বলেন, আপনাদের এলাকার একজন কোটিপতি, একজন লন্ডনী, 5 তলা বাড়ি, গাড়ি আছে, ঘোড়া আছে, তারপরে দালান কোটা অনেক কিছু আছে, অনেক গরিব, তার কাছে ভয়ে যাইতে চায় না। এই ধনী লোকটা যদি একটা গরিবের সোনের ঘরে যায়, তারপরে ভালো চেয়ার নাই বসার, ভালো পিঁড়া নাই বসার, ভালো বিছনা নাই বসার, সেখানে যায় যদি মাটিতে বসে গরিবের সাথে কথা বলে, গরিবের ঘরে যায়, গরিব যদি পানি দেয় সে পানি খায়, গরিব যদি পান দেয় সে পান খায়, গরিব যদি শরবত দেয় সে শরবত খায়, গরিবের সাথে মত বিনিময় করে, তাহলে এই ধনীরে গরিবে দেখে তখন এই ধনীর এই গরিবের মনটা ছোট হয়েছে না বড় হয়েছে? আরও আসতে কোন বড় হয়েছে না? যে ধনী গরিবের বাড়িতে মান গুমান ত্যাগ করে গেল, গরিবের মনটা বড় করলো, ওই গরিব খুশি হয়ে যাওয়াতে ওই ধনীর উপরে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে, আল্লাহ তার জাকাত কবুল করে দিবে। একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা বললাম? এবার 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ, ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদারেরা জিনার আড্ডায় যায় না, বেপর্দায় চলে না। দুনিয়াতে এখন ব্যাগ আছে, পর্দা নাই। পর্দা আছে জানালাত, পর্দা আছে ঘরের দরজাত। কি ভাই কথা ঠিক কিনা? ঘরের দরজা এখন পর্দার কাপড়, জানালার মধ্যে পর্দার কাপড়, কিন্তু হাকিকতে কিন্তু পর্দা নাই। হাকিকতে কি নাই? পর্দা নাই। এখন মেয়ে লোকের তো পর্দা নাই, আর পর্দার ওয়াজও নাই। পর্দার ওয়াজ করতে চাইলে অনেকে শুনেও না। কি কথা ঠিক কিনা? এটা নাই। যার পর্দা নাই তার কি আছে বলেন? আজকাল এত সন্ত্রাস কেন? এত বেহায়া মানুষ কেন? এত বেয়াদব কেন? এত উশৃঙ্খল সন্তান কেন? 2টা কারণ। 2টা কারণ মনে রাখবেন, লিখে রাখবেন। 2টা কারণ। 1 নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেয় এই বাবা খায় হারাম, বাবায় খায় সুদ, বাবায় খায় ঘুষ, বাবায় খায় পরের হক, বাবায় খায় জুলুম করে। এই হারাম খায়া, হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দিছে। যেই মার গর্ভের সন্তান, যেই মা রেহেমের সন্তান, এই মা হলো দায়ুস। এই মা করে বাজার,
মা করে মার্কেট, মায় দৌড়ায় অফিস আদালতে, মায় সারাদিন দৌড়ায় রাস্তায়, মা সবার লোকে সমানভাবে চলে। মার নাই পর্দা, বাবার নাই হালাল। এই দুই কারণে বর্তমান সমাজ ভালো হয় না, যুবকরা ভালো হয় না, মেয়েরা ভালো হয় না, সব এখন চরিত্র খারাপ। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। কথা বুঝে আইসিনি? লজ্জাস্থান হেফাজত করেন, পর্দা করেন, পর্দা করেন, পর্দার বিধান জারি করেন। সংক্ষেপে বলে যাই, কয় নম্বর বলছি? এই জোরে বলেন, কয় নম্বর বলছি? 4 নম্বরে। আপনাকে অনেকের মনে একটু বিরক্তি লাগিয়ে উঠছে না? একটু কষ্ট লাগিয়ে উঠছে? কষ্ট লাগে না? পর্দা চালু করবেন? জোরে বলেন, পর্দা চালু করবেন? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। পর্দার ওয়াজ করলে শুধু হিয়ানি থাকুন লাগে, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। আমি সংক্ষেপে পয়েন্টটা বলে যাই। 4 নম্বর বললাম। 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা আমানত রক্ষা করে, কোনদিন আমানতের খেয়ানত করে না। অন্যের টাকা ভাঙ্গে খায় না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না, অন্যের টাকা অন্যের কথা পেটে হজম করে রাখে, একজনের কথা আরেকজনের কাছে লাগায় ফিতনা লাগায় না, আমানত রক্ষা করে। দুনিয়াতে এখন আমানতদারির অভাব, আমানতদারির অভাব। কিয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে আমানত রক্ষা করার কারণে যাবে, আর যারা প্রথম কাতারে জাহান্নামে যাবে আমানত খেয়ানত করার কারণে যাবে। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? কয় নম্বর বললাম? হ্যাঁ জোরে কোন? 6 নম্বর ওয়া আহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে। কি করে? ওয়াদা রক্ষা করে। আজকাল হাজারের মধ্যে একজন পাইতেন না ওয়াদা রক্ষাকারী। বিশ্বাস হয় আপনাদের? আমি 2022 সালের 25শে মার্চ অ্যাক্সিডেন্ট হয়েছি। আপনাদের এই সিলেটও মাহফিল করে গেছি, কিন্তু ওই বছর আর পারি না। আমি কঠিন অ্যাক্সিডেন্ট আমার হয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে আপনাদের দোয়ায়। অনেকেই শুনছেন জানছেন। আমার শরীরে 13টা ভাঙ্গা, আমার এখানে 7টা, এই ডাইন পাশে 7টা সান্না ভাঙ্গা, আমার এই ডাইন হাতটা 3 ভাঙ্গা, এই জায়গাটা ভাঙ্গে আলাদা হয়ে গেছে। তারপরে এখানে রড ঢুকাইয়া 46 দিন রাখছে। আমার এই হাড্ডিটা ভাঙ্গা উপরে এইভাবে একটার উপরে আরেকটা এখনও ওইভাবে আছে, পিছনেরটা ভাঙছে। তবে আমার অ্যাক্সিডেন্টের 8 দিন পরে, অর্থাৎ 8 দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে। এই 8 দিন আমি হসপিটালে, আমার কোনো জ্ঞান ছিল না। 2022 সালের পহেলা রমজানে 5 তারিখ রমজান হয়েছে, না জানি 6 তারিখ। এই পহেলা রমজানে আমার অপারেশন হয়েছে বুকে। আমার বুকের এখানে আমার 60টা ছিদ্র আছে, কম্পিউটারে ছিদ্র করে মেশিন ঢুকাইয়া অপারেশনটা করছে। এই ভিতরে হাড়গুলি সব ঠিক করছে। আমার মনে এতগুলো শুধু পুঁজ আর রক্ত বের করছে ভিতরের থেকে। 5 ঘন্টা সময় লাগছে আমার অপারেশনটায়। এত লং টাইম অপারেশন, এটা তো একটা মারাত্মক ব্যাপার। আমার ছেলেরা, মেয়েরা কান্নাকাটি, জামাইরা কান্নাকাটি। এই ইফতারের আধা ঘন্টা আগে আমাকে বের করছে। হঠাৎ আমি রোমে এসে আমার জ্ঞানটা আল্লাহ ফিরেছে। আমি এখন বলতেছি আমি কোথায়, এখানে কেন? এই আমার জ্ঞান ফিরছে। কত মানুষ যে দোয়া করছে। তো আমি আমার 18 লক্ষ টাকা শুধু আমার হসপিটালের বিল আসছে, 18 লক্ষ টাকা। তা আমার ছেলে একজন ডাক্তার, সে অর্থোপেডিক্স, অর্থ সার্জারি, এখন ঢাকা মেডিকেলে আছে। তা আমার ছেলেই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, এবং তার সিনিয়র ডাক্তার, সে জানে কোথায় কার কাছে নিতে হবে, সে দৌড়াইছে করছে।
কিন্তু আমার যে এতগুলো টাকা, তার মধ্যে আমার ছেলে ডাক্তার, এই জন্য 6 লক্ষ টাকা মাইনাস করা হয়েছে ছেলের কারণে, 12 লাখ টাকা দিতে হয়েছে। কিন্তু আমার টাকা আছে, আমি দিতে পারি না, কারণ টাকা তো ব্যাংকে, আমি তো উঠাইতে পারি না। কিন্তু আমি যাদের থেকে টাকা পাবো, কেউ আমাকে 4 আনাও দেয় না, 1 টাকাও দেয় না। যাদের কাছ থেকে 4 আনাও পাবো না, তারা কিন্তু আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে। পরে আবার হাওলত দিছে, আবার দিয়ে দিছি। কিন্তু যাদের থেকে টাকা পাবো, ওয়াদা রক্ষা করছে, অমুক দিন দিব, দেয় না, দেখতেও যায় না, টাকাও দেয় না। তো দেখলাম যে এই যুগের মানুষ ঋণ দিলে যে কত দুশ্মন হয়, যা ব্যক্ত করা যায় না। আপনি কত নম্বরের মুসলমান, কত নম্বরের ইমানদার, 1000 টাকা হাওলত দিবেন, হাওলত দিয়া পরীক্ষা করবেন যে কত নম্বরের ইমানদার। আমার কথা হয়তো রাগ করছেন আপনারা, হ্যাঁ রাগ করছেন। মানুষের ওয়াদা ঠিক নেই, লেনদেনে নাই, বিবাহ শাদীতে নাই, খাওয়া দাওয়ায় নাই, কাজে কর্মে নাই, ব্যবসা বাণিজ্যে নাই। কাপড় একটা কিনতে গেছেন, দাম কত? 500 টাকা। ঠিক আছে নিলাম, তবে টাকা সাথে নাই, কালকে ফাটিয়ে দিব। আরে কত কালকে গেছি কি, আজ যদি চেহারাই দেখে না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষ মুসলমান এইভাবে ওয়াদা খেলাপ করবে। লা ওয়াদা লিমান লা ঈমান লাহু, ওয়াদা নাই, ঈমান নাই। একটু নাউজুবিল্লাহ কর না। ওয়াদা আছে, ঈমান আছে। একটা হাদিস মনে আসছে, বলতাম হাদিসটা? এই কইতাম, রাগ করেন আমার কথায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন জাদাল মুসলিম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা আতমিনা খানা। নবীজি বলছেন মুনাফিকের আলামত 3টা। যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, কপালে দাগ ফালিয়ে দিছে, তসবিহ পড়তে পড়তে দরবেশের খাতায় নাম উঠেছে, কিন্তু 3টা আলামত যার আছে সে মুনাফিক। নামাজ পড়লো মুনাফিক, রোজা রাখলো কি মুনাফিক। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। মিশা আর মিশা, মিথ্যা আর মিথ্যা। লন্ডন থাকে, মাইয়া গায়ে পাস করছে, তো লন্ডনের থেকে আইছে, তো ছেলে তো বিদেশ থেকে খাইয়া দাইয়া দুন্দুলের মতো মোটা তাজা হয়ে গেছে, চেহারায় বোঝা যায় হিতে ডক্টর। পাস মাইয়াকে বিয়া করিয়া লায়। কয় কি পড়ছে রে ছেলে, লেখাপড়া কি করছে? কয় ডিগ্রি পড়ছে। তা কে কি কাজ সার্টিফিকেট তালাশ করতে যায়নি, আসলে হুদা ক্লাস 5ও পড়ে না। একটু নাউজুবিল্লাহ কর না। কি রে ভাই, কথা ঠিক কিনা? এখন মানুষ টাকার কাছে সব বিক্রি হয়ে যায়। ওয়াদা খেলাম। মাইয়ার বিয়াত মেহমান কয়জন? 500 জন, 600 জন খাইয়া যায়। কি কথা ঠিক কিনা? 600 জনে খাইয়া যায়। ওয়াদা খেলাম। বহু দোকানদার ফকির হয়ে গেছে ওয়াদা খেলাফের কারণে, ব্যবসায়ী। এই বাবা জিরারে আমার, আমরা মাদ্রাসাত পড়াই, অনেক হলাইনি ফর্ম ফিল আপ করতে হয়। হুজুর কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। তো মোট করে 1000 টাকা দিয়ে হুজুর ধরেন রাখেন, একটু বিপদে আসি, 2-3 দিন পরে বাকি টাকাটা দিয়ে যাবো। আজ পর্যন্ত দেয় না। পরীক্ষা দিয়া আজকে কয়েক বছর হয়ে গেছে, চেহারাও দেখা যায় না। কি বিশ্বাস হয় না আপনাকে? বিশ্বাস হয় না? এই আমগুলোকে ধোকাবাজি করতে আসে। যাইবেন কই? এই জন্য বাবাজিরা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াদা কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা ওয়াআদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করে, ওয়াইজা আতমিনা খানা, আমানত রাখা হয় খেয়ানত করে। নাউজুবিল্লাহ কর না। আর একটু জোরে কর। আমগো দেশ এক মেম্বার এক জায়গায়, তো এই মেম্বার সাহেবের টাকা আছে। আরেকজনে কয়, মেম্বার সাহেব আমার মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, টাকা ছেলে বিদেশেতে পাঠাইছে, আসতে আছে, এখন আমি বাজার করবো, টাকা নাই, আমার 20,000 টাকা দেন।
আমি আপনার রবিবারে ব্যাংকের থেকে উঠিয়া টাকাটা দিয়ে যাবো। কয় ঠিক আছে, মাইয়ের বিয়েটা হোক, মেম্বার সব টাকা দিছে, রবিবারে টাকা দিব। বিয়ে হয়ে গেছে, রবিবারে টাকাও দেয় না, এত চেহারাও দেখা যায় না। এরকম কয়েকবার রবিবার গেছি গিয়া। এইবার একদিন দেখা হয়েছে রাস্তার মধ্যে, দরিয়া কয়, এই তুমি না রবিবারে টাকা দিবা, দাও না কেন? রবিবারে দেই না ভাই, বিল করতাম পারি না, শর্মে আসি না, লজ্জা লাগে। কতই কই জন্য এখনই আমার টাকাটা দিয়ে যাইবা। কয়া ভাই দিমু, আপনি আমার পথে ঘাটে দরিয়া, এই জন্য কি আমার এত শরম দিবেন, লজ্জা দিবেন? আপনার টাকা নিছি, সময় মতো দিয়ে যাবো। আপনি না বলছেন রবিবারে দিবেন। এখন মেম্বার সব কয়, যা, তোর কাছে আর টাকা চাইতাম না, তবে আমার টাকা খাইতে পারতি না, একদিন হইলেও দেওয়ান লাগবো, আর চাইতাম না। কয় কোন দিন? কয় কেয়ামতের ময়দান হইলেও আর টাকা দেওয়ান লাগবো। এইটা হান্দা করিয়া দেরিয়া কয়, মেম্বার সাহেব আপনার ভালো মানুষ, দুনিয়াতে আর পাই না, আপনি ফললে আরও 20,000 টাকা দিয়ে যান। কয় কেমনে? কয় আপনি যেই লম্বা সময় দিয়েছেন, এত লম্বা সময় আমরা কেউ দিত না। এত বাটফার আমরা মুসলমান। কিরে ভাই, কথা ঠিক কিনা? একটু নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ, আমি কথা শেষ করে দিছি। আল্লাহ শুনেন, ওয়াদা ঠিক করবেন। জীবন চলে যেতে পারে, মুসলমানের ওয়াদা খেলাফ হতে পারে না। কি বলেন, কথা ঠিক না? ওয়াইজা আতুমিনা খানা, আমানত রক্ষা করবেন, আমানত খেয়ানত করবেন না। এবার ইমানদারের কয় নম্বর কইলাম? মনে আসেনি আপনাকে? কয় নম্বর বলছি? 6 নম্বর। 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা, যথা সময়ে নামাজের হেফাজত করে। একটু মারহাবা কন, আলহামদুলিল্লাহ বলেন। মুনাফিকরা নামাজের দ্বারে যাইতো না, আর ইমানদারেরা নামাজের টাইম মিলে সব বাদ, আগে নামাজ। ঠিক কিনা? সব বাদ, আগে কি? নামাজ। আগে নামাজ, আগে নামাজ। এখন এই 7টা গুণ আপনাদের ভিত্তে, আমাদের ভিত্তে আসেনি রে ভাই? এটা জোরে বলেন, আসেনি? এই 7টা গুণ যার মধ্যে আছে, এইবার আল্লাহ ঘোষণা দিছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। তারা কি? কথা কয় না, একটা ছেলে দেন হয়ে গেছে। তারা কি? আরো আসতে কম। এটা করে আজ যা সিন্নি খাওয়াইছেন নি? কে খাওয়াইছেন না? আসলে সিন্নি খান না বল। আপনাকে সিন্নি তো রেডি, গরম গরম সিন্নি। এর মনে হয় আপনারা তাড়াতাড়ি খাওয়ার জন্য করতেছেন। হ্যাঁ, আল্লাহ তারা ওয়ারিস, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ কয় তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? মালিক, মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক। একটু মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেননি সবাই? চিল্লি এখন রাজি আছেননি? সবচেয়ে ছোটটা না বড়টা? বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যাইতে চাই। একটু হাত তুলে দেখাইতে পারবেন? একটু হাত তুলে, 2 হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই চিল্লি এখন আমিন। হুম ফিহা খালিদুন, জান্নাতে একবার ঢুকলে আর কেউ বাড়িত না, চিরদিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কয় তারা এই গুণে গুণান্বিত যারা, কয় তারা চিরদিন জান্নাতে থাকবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। এবার সূরা আনফালের 3টা কথা দিয়া কথা শেষ করব। প্রিন্সিপাল চলে আসছেন, আর বেশি লম্বা করিয়া লাভ কি? এই যে কথাগুলো বললাম, যে 7টা আইটেম, এই 7টা আইটেম যদি আমরা অর্জন করি, গুণে গুণান্বিত হতে পারি, জীবনে কি আর ওয়াজের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? নাই।
এবার যাদের মধ্যে ইমানের গুণ আছে, সূরা আনফালে আল্লাহ বলছেন তাদের জন্য 3টা পুরস্কার আছে। যারা বলেন কয়টা? এই যুবকরা বলো কয়টা? পুরস্কার নিবেন তো? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। চিল্লিয়া কোন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে ইমানদারের জন্য আল্লাহর দরবারে ইজ্জতের ব্যবস্থা আছে। ইমানদারকে আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করবেন, আল্লাহ দিদারের ব্যবস্থা করবেন, ইমানদারের মান সম্মান ইজ্জত আল্লাহ হেফাজত করবেন। আর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এটার আরেক অর্থ হইল আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর আরশটা যাবে, ওই জান্নাতে আল্লাহ পাক আরশে আজিমি উঠাইয়া আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ দিদার করবেন। এটার আরেকটা তাফসীরে লেখছে কিয়ামতের ময়দানে হিসাব চলবে 50,000 বছর, আর ইমানদারেরা আল্লাহ দিদারের মধ্যে কাটাবে। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বরে ওয়া মাগফিরাত, ইমানদারের গুনাহ আল্লাহ মাফ করবেন। ইমানদারের ইমান থাকার কারণে আপনার অসংখ্য অগণিত গুনাহ শুধু ইমানের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, এই গুণে গুণান্বিত হওয়ার কারণে। আল্লাহ আরও বলছেন শুধু এইটাই না, ইমানদাররা তো জাহান্নামে যাবে না, ইমানদারের গুনাহগুলি আল্লাহ দুনিয়াতে ক্ষমা করবেন, মরণের সময় ক্ষমা করবেন, রোগ দিয়া ক্ষমা করবেন, মুসিবত দিয়া ক্ষমা করবেন, আল্লাহ বিভিন্ন সূরতে ক্ষমা করবেন, তওবার কারণে ক্ষমা করবেন। আল্লাহ শেষ ঘোষণা দিয়েছেন কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ বলছেন যারা ইমানদার তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিয়ামতের ময়দানে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে দৌড়াদৌড়ি করব, কিছু দূর যে দাঁড়াইব। আল্লামা আলুসি রহমতুল্লাহ লেখছেন, হাদিসটা আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। এবার খুঁটি ধরে দাঁড়াইব, দাঁড়ানোর পরে এবার পিছনের দিকে তাকাইব, পিছনে। এবার আল্লাহ কেউ একটু জিগা এরা দাঁড়াইছে কেন, পিছনে তাকাইছে কেন? তখন বলবে কেন দাঁড়াইছো? আল্লাহ না বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তা আমরা তো ইমানদার, আমগরে জাহান্নামে নেয় কেন, আমগরে এখনো মাফ করে না কেন? আমরা এই জন্য একটু কুট্টি ধরে দাঁড়াইলাম, পিছনে তাকাইলাম, দেখি আল্লাহ ইনি ডাক দিয়া আমগরে ক্ষমা করে দেয়। আজকে সুবহানাল্লাহ কইেন না, বাড়ি দিয়ে জোরে কইেন, আর একটু জোরে কন মাশাআল্লাহ। এবার আল্লাহ কি বোঝা যে ঋণে খুঁটি যাচ্ছে, আমার ক্ষমার কথা মনে রাখছে, আমি জাহান্নামে যাওয়ার রাস্তায় তাদেরকেও ক্ষমা করে দিলাম।